যাচ্ছে এবং রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার সারওয়ার তুষারকে কোঅর্ডিনেটর করে 4 সদস্যের সংস্কার বিষয়ক সমন্বয় কমিটি গঠন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 3 দিন পর শনিবার সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির পরিচিতি পর্ব উপলক্ষে সংবাদ সম্মেলন ডাকে সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির সমন্বয়ক সারওয়ার তুষার, যেখানে পরিচয় করে দেওয়া হয় দলটির বাকি সদস্যদের সঙ্গে। প্রথম ডানে আছেন মনিরা শারমিন, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এবং এই কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। পরে তিনি জানান, রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের মতামত জমা দিবেন তারা। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 111টি সংলাপ ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলছে সংস্কার কমিশন। তবে এই 111টি সুপারিশের বিষয়ে আলোচনা প্রয়োজন বলছে এনসিপি। 166টি সুপারিশের মধ্যে 111টি সুপারিশ মানে কোনো রকম সংলাপ ছাড়াই, আলোচনা ছাড়াই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে কমিশন মনে করছে, এবং সেটা তারা বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, এরকম একটা রিপোর্ট আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে আমরা ওই 111টি যে সংস্কার সুপারিশ, তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। তো আমরা সেইটার ক্ষেত্রে কমিশনের কাছে জানতে চাইব যে কি ভিত্তিতে আপনারা আলোচনা ছাড়া ওই 111টা বাছাই করলেন, এটা আমাদের তাদের কাছে প্রশ্ন থাকবে। এ সময় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। প্রয়োজনে একই সাথে গণপরিষদ নির্বাচন ও আইনসভা নির্বাচন হতে পারে বলেও মত এনসিপির এই নেতার। গণপরিষদ নির্বাচন যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ, যেটাকে ইংরেজিতে অনেকে বলে থাকেন ম্যান্ডেটেড কনস্টিটিউয়েন্ট লেজিসলেচার, মানে এমন একটা আইনসভা যার গণপরিষদের ভূমিকাও থাকবে। তো সেই প্রস্তাবটা আমাদের বিবেচনার মধ্যে আছে। এই দুটো নিয়ে আমরা কথা বলবো আগামীকাল। নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে বয়স সর্বনিম্ন 23 ও ভোটাধিকার 16 করার পক্ষে প্রস্তাব দেওয়ার কথাও জানান সারওয়ার তুষার। এ সময় দেশের নতুন সংবিধানের প্রয়োজন উল্লেখ করে 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলেও দাবি তার। আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।